নমস্কার। অ্যাস্ট্রোজ্যোতিষ তারামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই। তুলা রাশি তুলা লগ্নের ভিডিওটা একটা বৃহস্পতি গ্রহ নিয়ে। বৃহস্পতি গ্রহ সে তুলা রাশির কর্মস্থানে এসেছে 12 বছর পর উচ্চ অবস্থায় তুঙ্গ হয়ে গেছে। তাহলে এত শক্তিশালী হয়েছে এই তুলা রাশি লগ্নের জন্য বৃহস্পতি, এটা কি রেজাল্ট দেবে? কেরিয়ার, কর্ম, এই কর্মঘর এটা, তাহলে তুলা রাশির জন্য কেরিয়ারের কোন দিকটা কতটা শুভ জিনিস ওয়েট করে আছে। দেখুন, তুলা রাশি আর লগ্নের আলাদা আলাদা রেজাল্ট কিন্তু এই সময় মানুষরা পাবে। তুলা লগ্নের ক্ষেত্রে এই বৃহস্পতি তৃতীয় এবং ষষ্ঠপতি, অর্থাৎ সংঘর্ষ, টার্গেট, হ্যাঁ, এবং লড়াই ঝগড়া, যাদের আপনার কাজ, তাদের যদি প্রফেশন হয়, এটা একটা বিরাট গ্রোথের সময় তুলা রাশি লগ্ন। অর্থাৎ যারা খেলাধুলার সঙ্গে যুক্ত আছে, যারা পুলিশ, আর্মি, এয়ারফোর্সের সঙ্গে যুক্ত আছে, যারা ল ডিপার্টমেন্টে আছে, উকিল, এবং যারা মেডিকেল ফিল্ডে আছে, এই সমস্ত টাফ ফিল্ড যারা, তাদের জন্য কিন্তু এটা অনবদ্য সময়। কারণ তৃতীয়ের অষ্টম ঘর হচ্ছে দশম ঘর, এবং ষষ্ঠের পঞ্চম ঘর হচ্ছে দশম ঘর। ষষ্ঠ ঘর হচ্ছে কম্পিটিটিভ এক্সাম, স্টুডেন্টদের জন্য এটা বিরাট পজিটিভ। আবার কারো কারো ক্ষেত্রে এখানে কেরিয়ার নিয়ে একটা চিন্তার বিষয়। চিন্তার বিষয়টা কি? তুলা রাশির মানুষরা এই সময় কি এক্সপিরিয়েন্স করবে লাইফে, এক্সপিরিয়েন্স করবে অফিসে, কেরিয়ারে, অফিসের রাজনীতি, অফিসের পলিটিক্স, অনেক কিছু শেখাবে আপনাকে। যতদিন ধরে যাদেরকে আপনি ভেবেছেন এমন বেস্ট কলিগ, খুব ভালো বন্ধু, বন্ধুর মতো, ভাইয়ের মতো দেখে এসছেন না, অফিসের রাজনীতি একটা বিরাট এই 6 মাসে দাঁড়াবে। এবার সময়টা বলি। 2 জুন আসছে, বৃহস্পতি এই রাশিতে 31 অক্টোবর পর্যন্ত থাকবে। তারপর আপনার ইনকাম ঘরে চলে যাবে। একটা বিরাট পজিটিভ সময় 31 অক্টোবরের। তো বৃহস্পতি একটা রাশিতে 1 বছর থাকে, মানে 12টা রাশি 12 বছর, 1 বছর করে, অর্থাৎ পুরো সূর্যকে ঘুরে আসতে সময় নেয় 12 বছর। এখন এই 5 মাস 6 মাস থাকছে, তারপর আবার 27শে জানুয়ারি 2027 আবার এই রাশিতে ফিরে আসবে, এসে সেই জুন মাস পর্যন্ত আবার 6 মাস থাকবে। কেরিয়ারে মানে চাকরি চলে যাওয়ার চোখ এরকম কিন্তু নেই যে বিরাট একটা ভয়ের ব্যাপার তুলা রাশি তুলা লগ্নে কেরিয়ারে, সেটা নেই। কিন্তু কর্মক্ষেত্রে পলিটিক্স, রাজনীতি, শত্রুতা, অনেক কিছু এক্সপিরিয়েন্স আপনি কিন্তু, আপনার চোখ খুলে দেবে। এবার জীবন থেকে শিক্ষা নিতে হবে। হ্যাঁ, তবে বসের জায়গা এটা। বসের সঙ্গে রাগারাগি করে হঠকারী সিদ্ধান্ত নিয়ে যদি কর্ম পরিবর্তন করেন, পরবর্তীকালে আফসোস করতে হবে। অর্থাৎ 31 অক্টোবর পর্যন্ত আপনাকে চোখ খোলা রেখে, কান খোলা রেখে শুধু দাঁতে দাঁত চেপে লড়াই করে যেতে হবে। মানে যা হচ্ছে হোক, বোবা কালা শত্রু নেই, আপনাকে দেখে যেতে হবে। কোনো কিছুর মধ্যে আপনি ইনভলভ হবেন না। তবে হ্যাঁ, এই যে এত কিছুর কথা বলছি, এটা কি সবার জীবনে খাটবে? না। আসলে এটা হচ্ছে ট্রানজিট দশা। বৃহস্পতি এই পজিশনে এসছে, খুব পাওয়ারে এসে গেছে, যেটা তুলা লগ্নের জন্য নেগেটিভ। তৃতীয় ষষ্ঠপতি তুলা রাশির জন্য কিন্তু অতটা নেগেটিভ নয়। চন্দ্র রাশি থেকে দশমে এসেছে, লগ্নের দশমে আলাদা রেজাল্ট, চন্দ্র রাশি থেকে আলাদা রেজাল্ট। তো এটা একটা ট্রানজিট। ট্রানজিটটা মানে হচ্ছে ঠিক ওই বন্দুকের ট্রিগারের মতো। মানে বন্দুকে যদি গুলি না থাকে, যতই আপনি ট্রিগার দাবান, কোনো লাভ নেই, ফায়ার হবে না। তাই এটা আপনার টাইম। অ্যাস্ট্রোলজি মানে, এক কথায় যদি আমি বলি, অ্যাস্ট্রোলজি মানে হচ্ছে টাইম, সময়। অর্থাৎ আপনার দশা যদি খারাপ থাকে, এই সময় এই খারাপ জিনিসগুলো আপনার জীবনে ঘটবে। আর যদি দশা ভালো থাকে, টাইম ভালো থাকে, আপনার জন্মছক ভালো থাকে, তাহলে এর কোনো কিছু প্রভাবই আপনার পড়বে না, সবকিছু মাথার উপর দিয়ে চলে যাবে। এটা হচ্ছে অ্যাস্ট্রোলজি। অর্থাৎ কারোর জীবনে কিছু প্রভাব পড়বে, কারোর জীবনে। তবে হ্যাঁ, কর্মক্ষেত্রে এত তুলা লগ্ন তুলা রাশির মানুষ আছে, কিছু না কিছু কমন কর্মক্ষেত্রে হবে। তা সবাই তো আর চাকরি করে না, কারো তো ব্যবসা করে, কেউ মার্কেটিং এর কাজ করে।
হ্যাঁ? তো বিভিন্ন প্রফেশন আমি আবার বললাম যে যারা খেলাধুলা করে, পুলিশ, আর্মি, এয়ারফোর্সে তাদের প্রমোশন, ডাক্তার, এদের জন্য বিরাট ভালো। যা অ্যাকাউন্টস এর ডিপার্টমেন্টে আছে, যারা 6th হচ্ছে লোন ডিপার্টমেন্টে আছে, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ব্যাংকে জব করে তাদের জন্য কিন্তু খুব ভালো সময়টা। লড়াই করার সময়। কম্পিটিশন নতুন করে চাকরি প্রাপ্তির জন্য, ইন্টারভিউ দেওয়ার জন্য একটা ভালো স্টুডেন্টদের যে কম্পিটিটিভ এক্সাম আছে সেগুলো এটা একটা ভালো সময় সেই তুলা রাশি তুলা লগ্ন। এবার আসি দৃষ্টি। বৃহস্পতি যেখানেই বসে সেই জায়গাটাকে বাড়িয়ে দেয়, গ্রোথ করে দেয়। আর যেখানে দৃষ্টি দেয় না সেই দৃষ্টিগুলো কোথায় কোথায় পড়ছে তুলা রাশি। তুলা রাশির অর্থ ঘরে পড়ছে দৃষ্টি, চতুর্থ ঘরে পড়ছে আর 6 নম্বর ঘরে যেখানে অলরেডি শনি মহারাজ বসে আছে। দ্বিতীয় ঘরে দৃষ্টি সেটা কিন্তু আর্থিক দিক থেকে ভালো। কেরিয়ারে হয়তো আপনার চিন্তা আসতেই পারে। কিন্তু অর্থ সংকট আসবে না তুলা রাশি তুলা লগ্নে। সেটা আর্থিক স্থিতি আপনার স্টেবিলিটি থাকবে, সেখানে কোনো সমস্যা নেই। চতুর্থ ঘরে প্রপার্টি, মায়ের ঘর, মেন্টাল হেলথ, মানসিক শান্তি, গৃহসুখ সেখানেও কিন্তু খুব একটা সমস্যা নেই। যদি এরকম কোনো সমস্যা আছে গুরুজন যে গুরু বৃহস্পতি গুরুজনের পরামর্শে সেখান থেকে আপনি এই সমস্যার সমাধান হবে এবং আপনি ট্যুর ট্রাভেলস করতে পারেন কোথাও ঘুরে বেড়ানো আসার সময়। কারণ 6 নম্বর ঘরেও দৃষ্টি, 6 নম্বর ঘরে এতদিন মামার বাড়ির বা পোষ্য জীবজন্তু নিয়ে যাদের বিজনেস তাদের জন্য এটা পজিটিভ। পুরনো কোনো এই সময় লোন আপনার রিকভারি হয়ে যেতে পারে। সোনা যদি আপনার বন্ধক থেকে থাকে এবার ছাড়িয়ে আনতে পারেন। যাদের লোনের প্রয়োজন 6 নম্বর ঘরটা হচ্ছে লোন। ইজিলি লোন এই সময় হয়ে যাবে। দেখবেন আপনার হয়তো সিবিল খারাপ আছে, সিবিল একটু ডাউন আছে। এত কাগজপত্রের জন্য লোন বারবার আটকে থাকছে। এই সময় যে এমন কিছু মানুষের সান্নিধ্যে আসবেন, কেউ আপনাকে রেফারেল দিয়ে দিল, তার ফলে কিন্তু আপনার এই লোনটা ইজি হয়ে যাবে। লোনটা সমস্যা হবে না এখন। তাহলে লোন এর জায়গাটা ভালো। আবার এটা লং টাইম ডিজিজ যে মৃত্যুতুল্য কষ্ট দেয় না। ষষ্ঠ ঘরে শনি এবং সেখানে বৃহস্পতির দৃষ্টি যেগুলো দীর্ঘকালীন রোগ, কঠিন রোগ না, সে রোগগুলোর জন্য সারা জীবন মেডিসিন নিয়ে যেতে হয়। যেমন প্রেশার, সুগার, থাইরয়েড এই যে টাইপের অসুখগুলো এগুলো কিন্তু বাড়িয়ে দেয়, এর প্রকোপ বাড়িয়ে দিতে পারে বৃহস্পতিতে। হেলথের জন্য একটু সাবধান। কিন্তু সময়টা এই সময় এড়িয়ে যাওয়াই ভালো। যেমন চলছে তেমন চলতে দিন। নতুন কিছু যারা যারা বিজনেস করে তুলা রাশির মানুষে তাদের কি যে তুলা রাশিটাই দেখেছেন তো দাড়িপাল্লা একদম ব্যালেন্স। অর্থাৎ তুলা রাশির মানুষরা কিন্তু ব্যালেন্স করে চলতে পারে না। তাদের ব্যালেন্স করাটাই খুব কঠিন। এটা বিজনেসের রাশি, লাভ লোকসানের রাশি, হিসাবের রাশি এই তুলা রাশি। অর্থাৎ দাড়িপাল্লা, ওই দাড়িপাল্লাটা কিন্তু আপনার যে কোর্ট আদালতে যে আছে চোখ বন্ধ করে আমাদের যে যার হাতে দাঁড়িপাল্লা আছে সেটা কিন্তু নয়। এই দাঁড়িপাল্লাটা হচ্ছে আমাদের বাজারে ওজন মাপক যন্ত্র, যেটা দুটো দিক সমান করতে হয় বিজনেসের রাশি। বিজনেসের জায়গা নেগেটিভ কিন্তু না। তুলা রাশির এখন বিজনেসের জায়গা অত্যন্ত ভালো। কারণ বিজনেস মাইন্ডের তুলা রাশি তুলা লগ্নের মানুষরা এরা জীবনে যদি একবার সুযোগ পায় অবশ্যই বিজনেস করার প্রবল ইচ্ছা তুলা রাশি থাকে। বাকি তো জন্মছক দেখতে হবে। যদি খুব নেগেটিভ না থাকে তুলা রাশির মানুষদের বিজনেস ম্যাক্সিমাম দেখা যায় যে 70 থেকে 80% মানুষই তুলা রাশির মানুষরা বিজনেসের সঙ্গে যুক্ত এটা দেখা যায় এবং তারা জীবনে সাকসেসও হয় ব্যবসায়। কারণ ব্যবসার ব্যাপারটা এদের রক্তের মধ্যে থাকে তুলা রাশির মানুষ। তারা রাশিটাই তো বিজনেসের রাশি। বুধ বুধ যার ভাগ্যবতী যা ব্যবসার কারক বলা হয়। ব্যবসার কারক কেন? বুধ হচ্ছে হিসাব নিকাশ, ক্যালকুলেটিভ মাইন্ড। লাভ ক্ষতি দেখবে। সবসময় দেখবে কোথায় লাভ, কোথায় ক্ষতি, কোথায় ইনভেস্ট করলে তোমার ভালো হবে, কোথায় ক্ষতি হবে। এই ব্যাপারগুলো থেকেই বুধ দেখা যায়। বুধ হচ্ছে এই কারণেই বলা হয় বুদ্ধির কারক। আর বুধ সূর্যের সঙ্গে থাকলে বলা হয় বুধাদিত্য যোগ। বুধ এবং আদিত্য সূর্য। তো সেই তুলা রাশির বিজনেসের জায়গা এখন নো ডাউট ভালো। 2nd জুন থেকে 10th অক্টোবর যে সময়টা কেরিয়ারের জায়গাটা
পরিবর্তন না করলে ভালো, যেমন চলছে সেরকমই চলতে দিন। পরিবর্তন করলে পরে আপনাকে হয়তো আফসোস করতে হতে পারে। যাই হোক, এই গেল আপনার সম্পূর্ণ ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।